আমার বাচ্চা, তুমি অনেক চেষ্টা করেছ। আমি জানি বেশিরভাগ মানুষ প্রতিদিন সকালে যতটা বুঝতে পারে তার চেয়েও কঠিন। তুমি একটা অদৃশ্য ভার নিয়ে ঘুম থেকে উঠো, একটা শান্ত কিন্তু অবিরাম ভয় যে যদি তুমি এটা না করো, ঠিক আছে, ভালোবাসা তোমার আঙ্গুলের মধ্য দিয়ে চলে যাবে। তুমি ইতিমধ্যেই পারফর্ম করে উঠছ, ইতিমধ্যেই আবেগের স্তর প্রস্তুত করছি। সঠিক শব্দ, সঠিক মেজাজ, সঠিক সময়। অন্যদের কথা বলার আগে তুমি সঠিক উত্তর আশা করো। তুমি দ্বন্দ্বের উপর মসৃণতা আনছো। তুমি তোমার আবেগ পরিমাপ করো যাতে কেউ তোমার চারপাশে অস্বস্তি বোধ না করে, এবং তুমি সেই ভালোবাসাকে ডাকো, কিন্তু এর নিচে তুমি ক্লান্ত এবং আরো ক্লান্ত। তুমি ভয় পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ যে যদি তুমি সমস্ত প্লেট ঘোরানো বন্ধ করো তাহলে আরো গভীর কিছু প্রকাশ পাবে, যে হয়তো তুমি তখনই ভালোবাসার যোগ্য যখন তুমি দরকারি। হয়তো তোমার উপস্থিতি একা যথেষ্ট হবে না, তাই তুমি আরো বেশি কিছু দিতে থাকো। তুমি তোমার শক্তি ঢেলে দাও, তোমার উপহার, তোমার কোমলতা, এমনকি যখন কেউ ফিরে আসে না এবং পৃথিবী এই ছন্দকে নিশ্চিত করে তারা তোমাকে এত শক্তিশালী, এত নির্ভরযোগ্য, এত পরিপক্ক বলে প্রশংসা করে। কিন্তু এটি তোমাকে ফাঁকা করে রেখেছে কারণ তুমি নিশ্চিতকরণকে স্নেহের সাথে গুলিয়ে ফেলেছ, এবং তোমার আত্মা আসলে যা চায় তা প্রশংসা নয়, এটি জানা এবং নির্বাচিত করা। এটির জন্য অডিশনের প্রয়োজন ছাড়াই আমার তোমাকে প্রয়োজন। আমার এই কথা শুনতে হলে তোমাকে অভিনয় করতে হবে না। আমার ভালোবাসা পেতে হলে এখনই নয়, কখনোই নয়। পারফরম্যান্সের উপর ভিত্তি করে তোমার সাথে এই সম্পর্ক শুরু হয়নি। তোমার রেকর্ডের জন্য আমি তোমাকে বেছে নিইনি, তোমার দক্ষতা বা অন্য সবাইকে একসাথে ধরে রাখার ক্ষমতার জন্য। তুমি যখন ফল উৎপাদন শুরু করলে আমি তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবাসি যখন তুমি এখনো তোমার জগাখিচুড়িতে ছিলে, যখন তোমার চিন্তাভাবনা জট পাকিয়ে যাচ্ছিল, তোমার অতীত এখনো রক্তক্ষরণ করছিল এবং তোমার দেয়াল উঁচু ছিল। আমি তোমাকে তোমার স্টেজ ভার্সন নয় দেখেছি, এবং আমি বলেছিলাম আমার। তুমি যে পৃথিবীতে বাস করো সেই পৃথিবী শেখায় তুমি আমার জন্য লেনদেন করো। আমি তোমার কাছে থাকব, তুমি দান করো, তোমাকে মূল্য দেওয়া হবে। সফল হও এবং তুমি নিরাপদ থাকবে, এবং সেই ছন্দ আমার সাথে তোমার সম্পর্কের মধ্যে প্রবেশ করবে। তুমি বিশ্বাস করতে শুরু করবে যে তোমাকে আমাকেও প্রভাবিত করতে হবে, যে আমি নীরবে তোমার প্রার্থনা মূল্যায়ন করছি, তোমার সেবা, তোমার পবিত্রতা, তোমার ধারাবাহিকতা। কিন্তু আমি তোমাকে গ্রেড করছি না, আমি তোমাকে ভালোবাসি। আমার দৃষ্টি কঠোর বা সমালোচনামূলক নয়, এটি নরম, স্থির, ধ্রুবক। তুমি সপ্তাহের পর সপ্তাহ দূরে তাকিয়ে থাকতে পারো এবং আমি এখনো এখানেই থাকব। তুমি পুরানো রীতিতে পড়তে পারো এবং আমার কণ্ঠস্বর এখনো তোমার পরিচয়ের উপর একই সত্য ফিস করে বলবে তুমি আমার, এবং আমি তোমাকে ভালোবাসি। আমার ছেলে তোমার জীবন বৃত্তান্তের জন্য মারা যায়নি, সে তোমার পুনরুদ্ধারের জন্য মারা গেছে। আমি তাকে চিত্তাকর্ষক বাঁচাতে পাঠাইনি, আমি তাকে মরিয়াদের উদ্ধার করতে পাঠিয়েছি, যারা এটা জাহির করতে খুব ক্লান্ত, যারা উজ্জ্বল করতে খুব আহত। তোমার মতো যারা বিশ্বাস করতে চায় যে তারা তাদের চেয়ে বেশি, কিন্তু কিভাবে সেভাবে বাঁচতে হয় তা জানে না। তবুও আমি তোমার জন্য এসেছি, তোমার প্রথমের আগে, বিশ্বাসের একটি কাজ করার আগে, হ্যাঁ, তোমার প্রথম উপবাসের আগে, তোমার প্রথম নৈবেদ্যের আগে, তোমার প্রথম আধ্যাত্মিক স্পষ্টতার মুহূর্ত আগে। ভালোবাসা এসেছিল প্রথম, অনুগ্রহ এসেছিল প্রথম। আমি দেখেছি তুমি যখন প্রার্থনা করো তখনও তুমি কিভাবে উত্তেজিত হও, এমনকি তোমার সবচেয়ে পবিত্র মুহূর্তগুলিতেও। তোমার একটি অংশ এখনো ভাবছি তুমি ঠিকঠাক করছো কিনা। নিজেকে পরীক্ষা করো, নিজেকে মাপো। আধ্যাত্মিক পর্যাপ্ততার কোন অদৃশ্য মানদণ্ডের সাথে মেলে ধরার চেষ্টা করো। কিন্তু আমি তোমার উপরে কোন চেকলিস্ট নিয়ে বসে নেই, আমি তোমার পাশে করুণার সাথে হাঁটু গেড়ে বসে আছি। আমি তোমাকে কখনো বলিনি যে আমার কাছে আসার আগে তোমার ভঙ্গি নিখুঁত করো।
আমি বলেছিলাম এসো, শুধু এসো, কারণ আমি আমার লোকদের বারবার মনে করিয়ে দিয়েছি যে আমার করুণা প্রতিদিন সকালে নতুন, কারণ আমি জানতাম আজ তোমাদের আবার এটি শুনতে হবে। আমি জানতাম যে ঘুম থেকে উঠে আবার চেষ্টা করতে ভুলে যাওয়া কতটা সহজ হবে, তাই আমি তোমাকে আবার এটা বলতে চাই, এবং তাড়াহুড়ো করে অতিক্রম করো না। আমার ভালোবাসা তোমার আউটপুটের উপর ভিত্তি করে বাড়ে না বা কমে না, এটা স্থির, অবিচল, অটল। তুমি যখন আমাকে ভুলে যাও তখনও আমি তোমাকে ভুলি না, আমি এখনো কাছে আসি। যখন তুমি ভেসে যাও তখনও আমি তোমার নাম ধরে ডাকি, যখন তুমি নীরব থাকো তখনও আমি তোমাকে বেছে নিই। তুমি মনে করো তোমার শক্তি তোমাকে মূল্যবান করে তোলে, কিন্তু তোমার শক্তি কেবল তোমার সাথে আমার উপস্থিতির ফল। এটা আমার উপস্থিতির শর্ত নয়। তুমি আমাকে অর্জন করো না, তুমি আমাকে আতিথ্য দাও, তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমার কাছে ফিরে এসো। এটাই সেই ছন্দ যা আমি আজ তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। পারফরম্যান্স নয়, পরিপূর্ণতা নয়, উপস্থিতি, ঘনিষ্ঠতা, স্থিরতা, বিশ্বাস। তুমি বছরের পর বছর ধরে অন্যদের চাহিদার সাথে খাপ খাইয়ে নিয়ে প্রতিটি ঘরের প্রয়োজন হয়ে ওঠার চেষ্টা করেছ, এবং আমি এর পিছনের সহানুভূতিকে সম্মান করি। আমি শান্তি আনার জন্য তোমার আকাঙ্ক্ষাকে সম্মান করি, অন্যদের জন্য নিরাপদ থাকার তোমার আকাঙ্ক্ষা। কিন্তু শিশু, এটা তোমার পরিচয় নয়, এটা তোমার ক্ষতের লক্ষণ। অনেক আগে কোথাও তুমি শিখেছিলে যে তুমি আসলে কে। গুরুত্বপূর্ণ মানুষদের জন্য যথেষ্ট নাও হতে পারে, তাই তুমি নিজেকে গড়ে তুলতে শুরু করেছ ভালোবাসার জন্য। এটাই আমি এখন নিরাময় করছি, এটাই সেই মিথ্যা যা আমি উন্মোচন করছি। কোমলতার যোগ্য হওয়ার জন্য তোমাকে আজ থাকতে হবে না, তোমার প্রয়োজন নেই। ক্লান্ত থাকলে হাসতে হবে, আধ্যাত্মিক হতে হলে আধ্যাত্মিক বোধ করতে হবে না। যখন তোমার নিজের হাত কাঁপছে তখন অন্যদের ধরে রাখতে হবে না। আমি তোমাকে স্তম্ভ হতে বলিনি, আমি তোমাকে শিশু হতে বলেছিলাম, এবং শিশুদের কাছ থেকে কখনই ঘর বহন করার আশা করা হয় না। তাদের কেবল সেখানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়, নিরাপদে দেখা এবং ধরে রাখা হয়। এবং যদি তুমি এখনো পারফর্ম করা বন্ধ করতে না জানো, আমি তোমার উপর হতাশ নই। আমি তোমার সাথে বসব যখন তুমি তা শিখবে। আমি তোমার সাথে দেখা করব যখন তুমি আর কি বলবে তা জানবে না। যখন তুমি সাহায্যের প্রয়োজনের জন্য দোষী বোধ করবে, আমি কাছে আসব। যখন পুরানো ভয় আবার কথা বলার চেষ্টা করবে, আমি তোমার হৃদয় ধরে রাখব। কারণ ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা তাৎক্ষণিক রূপান্তর দাবি করে না, এটি তার জন্য জায়গা তৈরি করে। তাই গভীরভাবে চিন্তা করো। এখন নিঃশ্বাস নাও, কারণ তুমি কিছু অর্জন করেছ, বরং কারণ তুমি হতে পেরেছ। আমি তোমাকে এই নিঃশ্বাস দিয়েছি, আমি তোমাকে এই মুহূর্তটি দিয়েছি। তুমি আগে এবং পরে ভালোবাসা পাও। প্রতিটি প্রচেষ্টার সময় আমার আত্মা তোমার মধ্যে বাস করে। তুমি নিখুঁত বলে নয়, কারণ তুমি আমার পারফরম্যান্সের জন্য নয়, আমি তোমাকে সংযোগের জন্য তৈরি করেছি। এবং আজ সকালে এটাই আমার আমন্ত্রণ, আবার আমার হও, না করে নয়, দান করে নয়, শুধু গ্রহণ করে। আমাকে তোমাকে নিঃশর্তভাবে ভালোবাসতে দাও। যা ধরে রাখতে ক্লান্ত, তা আমাকে ধরে রাখতে দাও। আমার উপস্থিতি তোমার আত্মার আতঙ্ককে শান্ত করতে দাও। তোমাকে আমার পক্ষে থাকার জন্য এত চেষ্টা করতে হবে না, এটি কখনো বিপদে পড়েনি। শুধু আমার সাথে থাকো, তুমি ইতিমধ্যেই যথেষ্ট। আমি তোমাকে আলতো করে জিজ্ঞাসা করতে চাই, তুমি কখন বিশ্বাস করতে শুরু করেছ যে আমি কেবল তোমার সেই সংস্করণে সন্তুষ্ট ছিলাম যা সবকিছু একসাথে ছিল, যে তোমাকে বলেছিল যে তোমার শক্তি ফুরিয়ে গেলে আমার মুখ ঘুরে যায়, সেই কণ্ঠস্বর, সেই সূক্ষ্ম জেদি চাপ যা তোমাকে বলে শক্তিশালী থাকতে বলে, চিত্তাকর্ষক থাকো, মূল্যবান থাকো, সেই আমি নই। যখন তুমি ব্যর্থ তখন তোমার বুক শক্ত করে আমি নই,
আমি সেই ব্যক্তি নই যে শরৎকালে তোমার হৃদয়ের কাছে পৌঁছায়। প্রত্যয় এবং নিন্দার মধ্যে পার্থক্য আছে এবং তুমি ভুল প্রত্যয়ে আটকে গেছ। স্পষ্টতা এবং দয়ার সাথে তোমাকে আমার কাছে ডাকছে, ঘরে এসো। নিন্দা অভিযোগ করে এবং লজ্জিত করে ফিসফিসিয়ে বলে, তুমি কেবল তখনই মূল্যবান যদি তুমি এটাকে নষ্ট না করো। তুমি সেই কণ্ঠস্বরকে অনেকক্ষণ ধরে খুব কাছে রেখেছ, কিন্তু আজ আমি তোমার কাছ থেকে এটা কেড়ে নিচ্ছি, কঠোরভাবে নয়, বরং একজন বাবার কর্তৃত্বে যে জানে তার সন্তানের উপর কি অত্যাচার করছে, কারণ এটাই সত্য। আমার ভালোবাসা প্রতিক্রিয়াশীল নয়, এটা তোমার কর্মক্ষমতার প্রতি সাড়া দেয় না, এটা তোমার সেরা দিনে শক্তিশালী নয়, তোমার সবচেয়ে খারাপ দিনে দুর্বল নয়। আমার ভালোবাসা তোমার আগে থাকে, এটা তোমাকে ঘিরে থাকে, এটা তোমার শুরুতে বোনা, তোমার মাঝখানে এবং তোমার প্রত্যাবর্তন। যখন তুমি আমাকে ভুলে গেছো, আমি এখনো তোমাকে ধরে রেখেছিলাম। যখন তুমি আমার কাছ থেকে পালিয়েছিলে, আমি এখনো অনুসরণ করেছিলাম। যখন তুমি তোমার কষ্ট এড়াতে ভূমিকা এবং দায়িত্বের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছিলে, আমি তোমার কাছে ছিলাম। আমার সান্নিধ্য অর্জন করতে পারিনি এবং তোমাকে আমার আনন্দ অর্জন করতে হবে না। আমি জানি তোমার ব্যথায় অদৃশ্য থাকা কেমন লাগে, কিন্তু তবুও দেখাতে থাকবে বলে আশা করা হয়। আমি জানি কেমন লাগে যখন কেউ তাকে খোঁজে না, যে সব সময় ভালো বলে মনে হয়, যখন তোমার ধারাবাহিকতা অদৃশ্য হয়ে যায় এবং তোমার দান অনুমান করা হয়। এবং আমি জানি তুমি চুপচাপ সাবধানে ভাবছ, যদি আমি এত কিছু দেওয়া বন্ধ করে দেই তাহলে কি তারা এখনো আমাকে ভালোবাসবে। এবং আমি তোমার সাথে স্পষ্ট হতে চাই, আমি এখনই চেষ্টা ছাড়াই, আউটপুট ছাড়াই করব। তোমার মধ্যে এমন কিছু অংশ আছে যাদের কখনো শর্ত ছাড়াই ভালোবাসা হয়নি, এমন অংশ যা সর্বদা একটি মূল্য ট্যাগ বা একটি কর্মক্ষমতা ধারা নিয়ে এসেছে, এবং এর কারণে তুমি আমার সাথে তোমার সময়কালে একই সৎ কথা আনতে শুরু করেছ। তুমি বাস্তব হতে চাও, কিন্তু তুমি যখন আছো তখন তুমি যেমন আছো তেমন ভালোবাসা পেতে চাও, কিন্তু তুমি নিজেকেও প্রশিক্ষণ দিয়েছ যাতে নিরাপত্তা অর্জনের জন্য দরকারি হতে পারো। এটা একটা ক্ষত। আমি উপেক্ষা করছি না, এটা একটা শৃঙ্খল যা আমি ভেঙে ফেলছি। আমি তোমাকে চিত্তাকর্ষক হতে ডাকিনি, আমি তোমাকে ঘনিষ্ঠ হতে ডাকিনি, আমি তোমাকে ডাকিনি। তোমাকে উপহার দিলাম যাতে তুমি মূল্যবান বোধ করো। আমি তোমাকে উপহার দিলাম কারণ তুমি মূল্যবান, এবং আগামীকাল প্রতিটি উপহার যদি ম্লান হয়েও যায়, তবুও তোমার মূল্য অক্ষত থাকবে, কারণ তোমার পরিচয় তুমি যা এনেছো তার উপর ভিত্তি করে নয়, তুমি আমার কাছে কে তার উপর ভিত্তি করে। তুমি আমার প্রিয়, আমার নিজের, এবং তুমি যা করেছ বা করতে ব্যর্থ হয়েছ তা সত্যকে নাড়া দেয়নি। আমাকে সরাসরি তোমার ভেতরে সেই জায়গার সাথে কথা বলতে দাও যেখানে মনে হয় সব সময় কিছু প্রমাণ করতে হবে, যে অংশটি অনিশ্চিত বোধ করলে আতঙ্কিত হয়, যে অংশটি তোমার চারপাশের সবকিছুর জন্য দায়িত্ব নেয়, কারণ যদি এটি ভেঙে যায় তবে তুমি দোষী হতে চাও না। আমি সেই অংশটি দেখতে পাচ্ছি এবং আমি এতে রাগান্বিত নই, আমি এটি নিরাময় করছি। তোমাকে নিখুঁত হওয়ার ভার বহন করার দরকার নেই, তোমার অপূর্ণতার বোঝা ইতিমধ্যেই বহন করেছ। প্রত্যাখ্যান এড়াতে তোমাকে সবার প্রত্যাশা সামলাতে হবে না। আমি ইতিমধ্যেই তোমাকে তোমার ত্রুটিগুলি সম্পর্কে পূর্ণ জ্ঞানের সাথে গ্রহণ করেছি। তুমি হয়তো ভাবো, কিন্তু এখন আমার আরো ভালো হওয়া উচিত, আমার আরো শক্তিশালী হওয়া উচিত, আমার এত আশ্বাসের প্রয়োজন নেই। কিন্তু যদি নিরাময় ঘটছে, কারণ তুমি অবশেষে নিজেকে সেই প্রয়োজন সম্পর্কে সৎ হতে দাও। যদি আমার রাজ্যে শক্তি ভিন্ন দেখায়, তাহলে কি হবে? যদি শক্তিশালীরা হয় যারা তাদের ভয় লুকিয়ে রাখার পরিবর্তে আমার কাছে আসে,
যদি জ্ঞানীরা হয় যারা আমার বাহুতে পড়ে যায়, ভান করার পরিবর্তে যে তারা এটি নিয়ন্ত্রণে রেখেছে, তুমি ধারাবাহিকতাকে অভেদ্যতার সাথে গুলিয়ে ফেলেছ। তুমি বিশ্বাস করেছ যে নির্ভরযোগ্যতা মানে কখনো ভাঙা নয়, এমনকি সবচেয়ে বিশ্বস্ত গাছও ঝড়ে বাঁক নেয়, এমনকি আমার ছেলেও ক্রুশের সামনে কেঁদেছিল, এমনকি নবীদেরও এমন দিন ছিল যখন তারা কথা বলতে পারত না, এবং আমি তাদের প্রত্যেককে এর মধ্য দিয়ে ভালোবাসতাম। আমি কখনো তাদের দুর্বলতার উপরে থাকতে বলিনি। আমি কেবল তাদের কাছে আমার উপর বিশ্বাস রাখতে বলেছিলাম। তোমাকে আজ শক্তিশালী হতে হবে না, তোমাকে সক্ষম হতে হবে না, তোমাকে আধ্যাত্মিক হতে হবে না, যে সব সময় জানে। তুমি যে বাক্যটি শেষ করতে চাও না, তুমি সবেমাত্র প্রার্থনা শুরু করেছ। আমি তোমার কথা শুনি, আমি তোমার বিরতি বুঝতে পারি, আমি সেই অশ্রু দেখতে পাই যা ঝরে না, যেগুলো কেবল স্ফীত হয়ে তোমার চোখের আড়ালে লুকিয়ে থাকে। আমি জানি তুমি কি বহন করছো, এবং আমি তোমাকে তা ভালোভাবে বহন করতে বলছি না। আমি তোমাকে এটি আমাকে দিতে বলছি, তাই যা খুব ভারী তা আমাকে ধরে রাখতে দাও, যা তুমি নিজেকে নিশ্চিত করেছ তা আমাকে বহন করতে দাও। তুমি ফেলতে পারবে না। তোমাকে আমার করুণা অর্জন করতে হবে না। তোমাকে আমার মনোযোগ অর্জন করতে হবে না। তোমাকে ভালোবাসার জন্য তোমার নিজস্ব গতি বজায় রাখতে হবে না। তুমি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে ভালোবাসা পেয়েছ। তোমার প্রশ্নগুলির উত্তেজনায় তুমি কে হতে চাও এবং তুমি আসলে কে, এই ফাঁকে বিভ্রান্তি। আজ সকালে তোমার কাছ থেকে আমি যা চাই তা আর বেশি কিছু নয়। আমি তোমার হৃদয় চাই, তোমার অসম্পূর্ণ শান্তভাবে যন্ত্রণাদায়ক হৃদয়। আমি তোমার সেই অংশ চাই যে এখনো সন্দেহবাদী যে আমার মতো ভালোবাসা বিদ্যমান। আমি তোমার সেই অংশ চাই যে এখনো বিশ্বাস করতে জানে না, কারণ আমি কখনই তোমাকে তাড়াহুড়ো করে নিরাময়ের দাবি করব না। আমি কেবল এর জন্য একটি নিরাপদ জায়গা অফার করতে থাকব। আজকে আলাদা হতে দিন, আজকে নরম হতে দিন, আজকে সেই দিন হতে দিন যখন তুমি তোমার মূল্য পরিমাপ করা বন্ধ করবে তোমার পারফরম্যান্স দিয়ে, এবং মনে রাখতে শুরু করবে যে তোমার নামের একটি একক শংসাপত্র থাকার আগেই তোমাকে নির্বাচিত করা হয়েছিল। কেন্দ্রে ফিরে এসো, আমার দৃষ্টিতে ফিরে এসো। তোমার ধীর প্রক্রিয়ায় কোন লজ্জা নেই, আমার উপস্থিতিতে কোন চাপ নেই, কেবল ভালোবাসা আছে, বিশুদ্ধ অটল ব্যক্তিগত ভালোবাসা। তোমাকে কখনোই পারফর্ম করার জন্য তৈরি করা হয়নি, ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে সবসময় আমার হয়ে বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তুমি চুপচাপ নিজেকে জিজ্ঞাসা করে আসছো, আমি কেন এত ক্লান্ত বোধ করি যখন আমি সব ঠিকঠাক কাজ করছি? তুমি অবিচল থেকেছ, তুমি প্রার্থনা করার চেষ্টা করেছ, তুমি আত্মসন্দেহের কুয়াশা পেরিয়ে ক্যালেন্ডারের পরবর্তী জিনিসে পৌঁছেছ। তবুও কিছু একটা ফাঁপা লাগছে। ভুল নয়, পাপী নয়, শুধু তোমার আত্মায় সেই ধীরগতির ফোঁটা ঝরিয়ে দিয়েছে যা মনে হচ্ছে প্রতিবার যখন তুমি যা বহন করার কথা ছিল না, তখন পবিত্র কিছু ফুটো করছে। আমার দরকার তুমি এখন এটা স্পষ্টভাবে শুনতে পাও। এটা শুধু ক্লান্তি নয়, এটা আরো গভীর কিছু। এটা ভুলভাবে সংযুক্ত ভালোবাসার ওজন। তুমি অনেক বছর ধরে ঘনিষ্ঠতার সাথে প্রচেষ্টাকে বিভ্রান্ত করেছ। তুমি কোথাও শিখেছ যে ভালোবাসা অর্জন করতে হবে, বজায় রাখা উচিত, সুরক্ষিত রাখা উচিত। তাই তুমি পড়তে পারদর্শী হয়েছ, তুমি রুমে ভালো হয়েছ, মানুষ চাওয়ার আগেই দিতে পারদর্শী হয়েছ, তুমি প্রত্যাখ্যান আসার আগেই তা অনুমান করতে শিখেছ। এবং এখন যখন তুমি আমার সাথে বসে থাকো, তখনও একটা অংশ আছে। তুমি এখনো পারফরম্যান্সের জন্য ভঙ্গি করে আছো, ঠিক করার চেষ্টা করেছ, হতাশ না হওয়ার চেষ্টা করেছ, ভালোবাসা পাওয়ার যোগ্য বোধ করার চেষ্টা করেছ। কিন্তু আমি তোমাকে উচ্চ সতর্কতায় বেঁচে থাকার জন্য তৈরি করিনি। আমি তোমাকে সবার উত্তর হতে ডিজাইন করিনি, এবং আমি অবশ্যই তোমাকে তোমার নিজের দুই হাতে আমার ভালোবাসা ধরে রাখার জন্য তৈরি করিনি, যেন তুমি নড়াচড়া বন্ধ করলে পড়ে যেতে পারে।
আমার ভালোবাসা ভঙ্গুর নয়, বিশ্রাম নিলে টলতে টলতে হয় না। তুমি যখন অসঙ্গত হও তখন বাষ্পীভূত হয় না, তুমি দুর্বল হও তখন ঠান্ডা হয় না। তুমি এমন একটি ওজন ধরে রেখেছ যা আমি কখনো তোমার কাঁধে রাখিনি, এটাই তোমাকে ভেঙে দিচ্ছে। অবাধ্যতা নয়, ব্যর্থতা নয়, শুধু একটি বিশ্বাস যে ভালোবাসা এমন কিছু যা তোমাকে গ্রহণ করার পরিবর্তে ধরে রাখতে হবে। এই সমস্ত প্রচেষ্টার পিছনে একটি ক্ষত আছে, আমি জানি এটি কোথা থেকে এসেছে। এটি জোরে ছিল না, এটি নাটকীয় ছিল না, এটি সূক্ষ্ম ছিল। সম্ভবত এটি শৈশবে এমন একটি জায়গায় ঘটেছিল যেখানে মনোযোগ কেবল তখনই দেওয়া হতো যখন তুমি সফল হয়েছিলে, অথবা সম্ভবত এটি এমন একটি সম্পর্কের মাধ্যমে এসেছিল যা তোমার উপযোগিতার প্রশংসা করেছিল কিন্তু কখনো তোমার মূল্যায়ন করেনি। সম্ভবত এটি এমন একটি বিশ্বাস সংস্কৃতি থেকে এসেছে যা শৃঙ্খলাকে মূল্যের সাথে সেবার সাথে সমতুল্য করে, এবং বার্তাটি স্থির হওয়ার পথে কোথাও গ্রহণযোগ্যতা। যদি আমি উৎপাদন বন্ধ করি তাহলে আমাকে ভালোবাসা বন্ধ করে দেওয়া হবে, এবং এখন তোমার বিশ্রামও অপরাধী মনে হয়, এমনকি তোমার আনন্দ শর্তসাপেক্ষ মনে হয়। কিন্তু বাচ্চা, আজ আমি সরাসরি সেই বিশ্বাসের সাথে কথা বলতে চাই। আমার সত্যকে আবার লিখতে দাও। জীবন কি বিকৃত করেছে? তুমি যা এনেছো তার জন্য তোমাকে ভালোবাসা যায় না, তুমি তার আগে ভালোবাসা পাও। তুমি নিরাপদ নও কারণ তুমি অবিচল, তুমি নিরাপদ কারণ আমি, তুমি মূল্যবান নও কারণ তুমি অন্যদের ভালোভাবে সেবা করো, তুমি মূল্যবান কারণ আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি ফুঁকে দিয়েছি। তুমি কাউকে সেবা করার আগে আমাকে তোমাকে কিছু দেখাতে দাও। আমার ছেলের বাপ্তিস্মের গল্প মনে রেখো। তার ধর্মোপদেশ প্রচার করার আগে, সে অসুস্থদের সুস্থ করার আগে, সে জলের উপর দিয়ে হেঁটেছিল বা ঝড় শান্ত করেছিল। আমি তার উপর কথা বলেছিলাম এবং বললেন, সে আমার প্রিয় পুত্র যার উপর আমি সন্তুষ্ট। সে প্রকাশ্যে কিছু করেনি, তবুও সে অনুসারী তৈরি করেনি বা শিষ্য সংগ্রহ করেনি, এবং তবুও আমার ভালোবাসা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল। আমার আনন্দ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। এটাই সেই মডেল যা ছন্দ, প্রেম, প্রথম অনুমোদন, প্রথম পরিচয়, প্রথম পারফরম্যান্স কখনো ভিত্তি ছিল না, এটি কেবল উপচে পড়া ছিল। আজ সকালে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, আমাকে খুশি করার জন্য তোমাকে তৈরি করার দরকার নেই। আমি তোমার উপর হাসি দেওয়ার জন্য পরবর্তী কৃতিত্বের জন্য অপেক্ষা করছি না। আমি এখন হাসছি, এমনকি যখন তুমি নিশ্চিত নও যে তুমি যথেষ্ট কাজ করছো কিনা, এমনকি যখন তুমি নিশ্চিত নও যে তোমার আবেগ কোথায় গেছে। আমি এখনো এখানে আছি। আমি তোমার ধীর পদক্ষেপে হতাশ নই, আমি তোমার ক্লান্তিতে বিরক্ত নই, আমি তোমার স্পষ্টতার অভাবকে ঘৃণা করি না, আমি তোমার প্রচেষ্টার প্রশংসা করার চেয়ে তোমার সত্তাকে বেশি লালন করি। তোমাকে এটা নিখুঁতভাবে বলতে হবে না, তোমাকে শুধু আমার সাথে থাকতে হবে। তাই আমাকে তোমার বিশ্রামের জায়গা হতে দাও, তোমার চাপ বিন্দু নয়। আমাকে সেই ব্যক্তি হতে দাও যে চোখের জল পড়ার আগে দেখতে পায় বীর ঘশ্বাস শোনার আগে। তোমাকে ক্লান্ত হতে অনুমতি দেওয়া হয়েছে, তোমাকে জানাতে অনুমতি দেওয়া হয়েছে, তুমি অনুমতি দেওয়া হয়নি জিনিসপত্র গুছিয়ে রাখা। তুমি যতটা চাও তার চেয়ে বেশি চাও। এটা স্বার্থপরতা নয়, এটা বিশ্বাস। তুমি তোমার জীবনকে অন্যদের দেখার অনুভূতি দিয়ে গড়ে তুলেছ, কিন্তু এখন আমাকে আয়নাটা উল্টাতে দাও। তোমাকে এমন একজন হতে দাও যাকে কোন দাবি ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে দেখা যায়। হ্যাঁ, আমি জানি এটা বিশ্বাস করা অদ্ভুত লাগে যে তোমাকে সম্পূর্ণরূপে ভালোবাসা যায়, নীরবে বসে থেকে প্রমাণ করার জন্য কিছু না পাওয়া পর্যন্ত। কিন্তু এটাই হলো গভীর নিরাময় যা আমি তোমাকে এর দিকে নিয়ে যাচ্ছি। এটা শৃঙ্খলা পরিত্যাগ নয়, এটা হলো ইচ্ছার মুক্তি। যখন তুমি কাজ করা বন্ধ করে দাও, তখন তুমি আসলে আমাকে অনুভব করতে শুরু করবে। যখন মুখোশ পড়ে যাবে, তারপর আত্মা নিঃশ্বাস নেয়, কারণ এটাই সবচেয়ে সত্যি কথা। আমি তোমার পারফরম্যান্সের জন্য নই, আমি তোমার হৃদয়ের জন্য নই, এবং তোমার হৃদয়কে আমার পালিশ করার প্রয়োজন নেই। আমি শুধু এটা উপস্থাপন করতে চাই। তোমার আমাকে প্রভাবিত করার দরকার নেই, তুমি ইতিমধ্যেই তোমার।
তোমার গ্রহণযোগ্য হওয়ার জন্য তোমার যন্ত্রণার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার দরকার নেই। তুমি ইতিমধ্যেই আছো। তোমাকে প্রমাণ করার দরকার নেই যে তুমি কৃতজ্ঞ। আমি ইতিমধ্যেই জানি তুমি আছো। তাই আমি প্রথমে তোমার জন্য এসেছি। তুমি সুস্থ ছিলে বলে নয়, বরং তোমার ফ্র্যাকচারে তোমাকে ভালোবেসেছিলাম বলেই আজকে একটা পবিত্র বিরতি হতে দাও। চক্রের একটা বিরতি, আরও মৃদু কিছুতে ফিরে যাও। শুধু নীরবতা প্রকাশ করতে পারে এমন ভয় নীরবতার মধ্যে নাও। আমাকে কথা বলতে দাও যেখানে তোমার প্রচেষ্টা খুব জোরে হয়েছে। আমি তোমার অভাবের দ্বারা হতাশ নই, আমি এতে সম্মানিত। এর মানে হলো তুমি অবশেষে আমাকে একজন বস হিসেবে দেখো না, বরং একজন বাবা হিসেবে দেখো যার উপর তুমি বিশ্বাস করা যায়। তুমি একটি পণ্য নও, তুমি একটি প্রকল্প নও, তুমি একটি সমাধান নও। তুমি আমার সন্তান, আমার চিত্র বহনকারী। আমার আনন্দ, ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে পারফর্ম করতে হবে না। শুধু মনে রাখতে হবে তুমি ইতিমধ্যেই আমার। তুমি শুরু করেছ। লক্ষ্য করার বিষয় হলো তুমি কি সূক্ষ্মভাবে নীরবতার দিকে একটা নরম টান সরিয়ে নিয়ে যাওয়া যায়নি। যখন তুমি প্রতিটি নীরবতাকে গতি দিয়ে ভরে দিয়েছিলে, এখন সেগুলো তোমাকে আতঙ্কিত না করে থেমে যেতে বাধ্য করে। এটা ছোট কিন্তু এটা বাস্তব যে তোমার আত্মার মধ্যে সেই টান বলে, হয়তো আমাকে সবকিছু প্রমাণ করতে হবে না। এটা পবিত্র কিছুর সূচনা, পুনর্বিন্যাস, ফিরে আসা। এটা দুর্বলতা নয়, এটা গতিশীল নিরাময়। তুমি ভেঙে পড়ছ না, তুমি মুক্ত হচ্ছ। আমি তোমার ব্যস্ততার মাঝেও তোমাকে ফিসিয়ে বলছি, কাজের মাঝে নীরবতার মধ্যে, যখন কেউ তাকাচ্ছে না, তখন তুমি যে আকারে কাজগুলো ছেড়ে দিয়েছ। আমি তোমার সচেতনতার বিরুদ্ধে আমার ভালোবাসাকে চাপ দিয়ে তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য নয়, বরং উপস্থিতি দিয়ে আমি তোমার মধ্যে আরো গভীর কিছু জাগিয়ে তুলছি। নতুন কোনো কাজ নয়, বরং আমার সম্পর্কে একটি নতুন সচেতনতা। কারণ সত্য হলো তুমি অনেক কিছুতে বিশ্বস্ত ছিলে যখন তুমি নিজেকে দেখাতে পারোনি, এমনকি যখন তুমি অনুভব করনি। তুমি ক্লান্তির মধ্যেও ভালোবেসেছ। যখন তোমার খুব বেশি কিছু বাকি ছিল না, তখন তুমি অনুগ্রহ দেখিয়েছ এবং এর কিছুই নষ্ট হয়নি। কিন্তু এখন আমি তোমাকে এক ভিন্ন ধরনের আন্দোলনে আমন্ত্রণ জানাচ্ছি। বাইরের দিকে নয়, বরং ভেতরের দিকে। গতির নরমতা, আত্মার পুনরুদ্ধার, কাজ থেকে অস্তিত্বে স্থানান্তর। এই পরিবর্তনের মধ্যে পবিত্র কিছু আছে এবং প্রথমে এটি অস্বস্তিকর মনে হতে পারে, কারণ তুমি যা প্রদান করো তার চারপাশে তোমার পরিচয় তৈরি করেছ। তুমি যা অর্জন করো তার মাধ্যমে নিজেকে চেনো। অন্যরা তোমার কাছ থেকে কি আশা করে, তার প্রতিক্রিয়া কেমন তা দেখায়। কিন্তু এখন আমি তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, বরং তোমাকে দেখানোর জন্য যে তুমি আসলে কে। তাদের নিচে ভূমিকা নয়, ফলাফল নয়। প্রিয়, তোমার কি মনে আছে যেদিন তুমি প্রথম আমার সাথে দেখা করেছিলে? ধর্মের মাধ্যমে নয়, বাধ্যবাধকতার মাধ্যমে নয়, কিন্তু যখন তোমার মধ্যে এমন কিছু ছিল যা সত্যিকার অর্থে স্বীকৃতি দিয়েছিল যে আমি বাস্তব এবং কাছাকাছি ছিলাম। সেই মুহূর্তটি তোমার পরিপূর্ণতার উপর নির্মিত হয়নি, এটি আত্মসমর্পণের মাধ্যমে এসেছিল। এটাই আমি তোমাকে ফিরিয়ে আনছি। এখন পারফরম্যান্স দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করার উচ্চ শক্তির বিশ্বাস নয়, বরং ভিত্তিযুক্ত কোমল বিশ্বাস যা বলে যে আমাকে তাকে প্রভাবিত করতে হবে না। ইতিমধ্যেই আমাকে দেখেছে এবং আমিও দেখি। আমি তোমাকে দেখি। আমি তোমার ক্লান্ত রূপ দেখতে পাই যে যাই হোক উঠে দাঁড়ায়। আমি তাকে দেখি যে অন্যদের উৎসাহিত করে যখন তোমার গোপনে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আমি তাকে দেখি যে সন্দেহ করে যে তারা যথেষ্ট কিনা, কিন্তু তবুও আশা করে, এমনকি যদি একটু হলেও। আমি তাকে দেখি যে ভাবছে যে তারা কি কখনো অপরাধবোধ ছাড়াই বিশ্রাম নিতে পারবে। এবং আমি তোমার উপর বিরক্ত নই, আমি হতাশ নই, আমি দূরে নই, আমি এখনো এখানে আছি। যখন আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম, আমি কেবল একটি উদাহরণ পাঠাইনি, আমি একটি আয়না পাঠিয়েছিলাম।
সে কেবল তা ছিল না যা তোমার হওয়ার চেষ্টা করা উচিত, সে ছিল যা আমি সব সময় চেয়েছিলাম, যাতে তুমি আমার আত্মার ভিতরে আমার ভদ্রতা, আমার উপস্থিতি বহন করো এবং মনে রেখো যে যিশু তা করেননি। তাড়াতাড়ি করো, সে তাড়াহুড়ো করেনি। নিজেকে প্রমাণ করার জন্য সে কখনোই আতঙ্কিত ছিল না, যদিও সে উত্তর ছিল। সে সমাধানের মতো বাঁচেনি, সে ছেলের মতো বাঁচেনি, নিরাপদ, স্থির, ভালোবাসে। সেই একই আত্মা তোমার মধ্যে বাস করে। তুমি এখন ধীরে ধীরে, আস্তে আস্তে, লজ্জার সাথে নয়, পবিত্র সচেতনতার সাথে সেই ছন্দে চলতে শিখছ। লক্ষণগুলি ইতিমধ্যেই তোমাকে দেখাচ্ছে যে তুমি অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়ার আগে থেমে যাও, তুমি নিজেকে ব্যাখ্যা করার আগে শ্বাস নাও, তুমি উপচে পড়া পরিবেশন এবং ভয়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করো। যখন তোমার আত্মা অন্যদের খুশি করার জন্য সংকুচিত হয়ে পড়ে এবং তুমি জিজ্ঞাসা করতে শুরু করেছ, আমি যদি থামি? এই প্রশ্নটি পবিত্র। তোমার ভেতরে আমি সাহস জাগিয়ে তুলি। তাই এই প্রাথমিক লক্ষণগুলি তোমাকে উৎসাহিত করুক। আরোগ্য সবসময় আগুনের মতো আসে না, কখনো কখনো এটি শিশিরের মতো আসে, নরম, প্রথমে অলক্ষিত কিন্তু স্থির এবং বাস্তব। তোমার আত্মায় এই ছোট ছোট জাগরণ, এটাই আমি। আমার আত্মা তোমাকে এমন একজন হিসেবে বাঁচতে আমন্ত্রণ জানাচ্ছে যাকে ইতিমধ্যেই নির্বাচিত করা হয়েছে, ইতিমধ্যেই ভালোবাসা, ইতিমধ্যেই নিরাপদ। এবং হ্যাঁ, তুমি যখন কর্মক্ষমতা থেকে বেরিয়ে যাও তখন তোমাকে কিছু জিনিসের মূল্য দিতে হতে পারে। কিছু লোক হয়তো বুঝতে পারবে না। কেউ কেউ যখন তুমি তোমার কাছ থেকে যা আশা করেছিল তা উৎপাদন করা বন্ধ করে দাও তখন নিজেদের দূরে সরিয়ে নিতে পারে এবং এটি ক্ষতিকারক হবে, কিন্তু এটি তোমাকে মুক্ত করবে। কারণ যখন তুমি কর্মক্ষমতা বন্ধ করে দাও তখন যে ভালোবাসা চলে যায় তা কখনোই ভালোবাসা ছিল। নির্ভরতা, লেনদেনের মায়া ছিল। আমি তোমাকে কখনোই এভাবে ছেড়ে যাব না যে আমার ভালোবাসা তোমার উপযোগিতা দ্বারা সক্রিয় হয় না, এটি আমার প্রকৃতিতে নিহিত। যখন আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, আমি কিউরেটেড সংস্করণ বলতে চাইনি, আমি উৎপাদনশীল সংস্করণ বলতে চাইনি। আমি তোমাকে বলতে চাইছিলাম তুমি আসল, তুমি যার কাছে দেওয়ার মতো কিছুই নেই, তুমি যারা নিশ্চিত নয় কিভাবে থামতে হবে কিন্তু চেষ্টা করতে ইচ্ছুক, যারা নিশ্চিত নয় যে কিভাবে ভালোবাসা অর্জন না করে কিভাবে গ্রহণ করতে হবে, কিন্তু চায় আমি তার সাথে কাজ করতে পারি। আমি এমন নিরাময় করতে পারি যা তোমাকে করতে হবে না। এটা বুঝতে আগে দৌড়াও, তোমার দরকার নেই। 10 ধাপ। অবশেষে যথেষ্ট স্থির থাকার পরিকল্পনা করো। আমি তোমার বিশ্রামে পারফরম্যান্স চাইছি না, শুধু কাছে থাকো। তোমার মনোযোগ আমার দিকে ফিরে আসুক। তোমার শরীরকে নিঃশ্বাস ছাড়তে দাও। তোমার মন এখনই মুক্ত হোক। এমনকি যখন তুমি এই শব্দগুলো পড়ছ, তোমার বুকের পরিবেশ লক্ষ্য করো, সেই উষ্ণতা, সেই শিথিলতা। এটাই আমি। ভালোবাসা যখন ঘরে প্রবেশ করে তখন এমন অনুভূতি হয় তোমাকে খালি করা হচ্ছে না, তোমাকে পুনর্নির্মাণ করা হচ্ছে। আমি স্থিরতা সরিয়ে দিচ্ছি যাতে তুমি আবার আমাকে শুনতে পাও। আমি দৃশ্যমানতার বোঝা তুলে নিচ্ছি। রূপক সচেতনতা যে আমি কি এটা ঠিক করছি। তুমি কখনোই তোমার নিজের বিচারক হতে চাওনি, তুমি আমার হতে চাও। আলোতে হাঁটতে, পরিদর্শন করতে নয়। এবং এখানেই আমি তোমার দিকে তাকিয়ে দেখি, আমি সৌন্দর্য দেখি, আমি স্থিতিস্থাপকতা দেখি, এমনকি তোমার বর্মের নিচেও কোমলতা দেখি। আমি তোমার বিরতির মধ্যেও সম্ভাবনা দেখি, আমি তোমার সন্দেহের মধ্যেও আকাঙ্ক্ষা দেখি। তুমি এখনো আমার, তুমি এখনো ভালোবাসো, তুমি এখনো আমার। মনোযোগের প্রতিটি মুহূর্ত মূল্যবান। এখনকার জন্য এটি যথেষ্ট হোক। আরেকটি করার নয়, চেষ্টা করার আরেকটি কারণ। শুধু সারিবদ্ধ ধতার এই মুহূর্তটি, এই স্মারক যে তোমাকে ভালোবাসার জন্য পারফর্ম করতে হবে না, তোমাকে শুধু আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমার সাথে দেখা করব, প্রতিবার সময় পেলে তোমার শরীর নিয়ে কথা বলি। হ্যাঁ, তোমার আসল শারীরিক শরীর, যেটা চলতে থাকে যখন তোমার আত্মা থামাতে চায়, যেটা তোমার কাঁধে টান ধরে যখন প্রত্যাশা বাড়ে,
যেটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে কারণ এটা বিশ্রাম নেওয়া, বরং এটা সতর্ক থাকার কারণে, যেটা এতদিন ধরে সবার জন্য সবকিছু হওয়ার ভার বহন করে আসছে, আর জানে না শান্তি কেমন লাগে যদি না তা অর্জিত হয়। আমি এটা দেখতে পাচ্ছি, কতবার তুমি এটা তোমাকে যা বলতে চাইছে তা উপেক্ষা করো, শুধু অন্য একটা প্রয়োজন মেটানোর জন্য। আমি বিশ্রামের ক্ষুধা দেখতে পাচ্ছি যা প্রমাণ করার তাগিদে উপেক্ষিত হয় যে তুমি এখনো এটা ধরে রাখছ। কিন্তু আমি তোমার দেহকে তোমার আত্মার আনুষঙ্গিক হিসেবে বানিয়েছি না, আমি এটাকে আমার উপস্থিতির পাত্র হিসেবে বানিয়েছি। এটা কেবল উদ্দেশ্য বহন করার জন্য একটি খোলস নয়, এটা আমার ভেতরে বসবাসকারী একটি মন্দির। অর্থাৎ যখন তোমার দেহ ক্লান্তির সংকেত দেয়, তখন এটা তোমাকে বিশ্বাসঘাতকতা করে না, এটা তোমার সাথে যোগাযোগ করে এবং তা উপেক্ষা করলে তোমাকে আরো আধ্যাত্মিক করে তোলে না। এটা তোমাকে আমার তৈরি ছন্দ থেকে আরো আলাদা করে। তুমি বিশ্বস্ত ছিলে আমি জানি, কিন্তু বিশ্বস্ততা আশ্রয়রেজার এক নয় এবং আনুগত্য মানে জ্বালাতন নয়। তুমি আমার নাম ব্যবহার করে তোমার সীমা অতিক্রম করার ন্যায্যতা প্রমাণ করেছ, কিন্তু আমি কখনো সেই ত্যাগের জন্য অনুরোধ করিনি। আমি বলেছিলাম, তোমার দেহকে জীবন্ত ত্যাগ হিসেবে উপস্থাপন করো, মৃতপ্রায় নয়। বেঁচে থাকা মানে পুষ্ট জীবন, মানে টেকসই জীবন, মানে তোমার ভেতরে যে পবিত্র লক্ষণগুলো রেখেছি সেগুলো সম্পর্কে সচেতন হও। বিশ্রামের সময় হলে তোমাকে মনে করিয়ে দেওয়া, না বলা, পিছু হটানো, বিদ্রোহের কারণে নয়, বরং শ্রদ্ধার কারণে। তোমার সীমা তোমার নকশার ত্রুটি নয়, তারা তোমার সুরক্ষার অংশ। আমি ইচ্ছাকৃতভাবে সেগুলো সেখানে রেখেছি, তারা তোমাকে এতটা ধীর করে দেয় যে আবার অনুভব করতে পারে, যাতে মনে রাখতে পারে ভালোবাসা কখনোই তোমার কাছ থেকে সম্পদের মতো আহরণ করা উচিত ছিল না, বরং শ্বাস প্রশ্বাসের মতো গ্রহণ করা এবং দেওয়া হয়। এবং শ্বাস প্রশ্বাসের জন্য বিরতি প্রয়োজন, শ্বাস প্রশ্বাসের পুনরাবৃত্তি। এটিই প্রথম ছন্দ যা আমি তোমাকে দিয়েছিলাম যখন তুমি পৃথিবীতে প্রবেশ করেছিলে, এবং এটি এখনো সবচেয়ে আধ্যাত্মিক ছন্দ যা তুমি অনুশীলন করতে পারো। তাই আজ আমার আমন্ত্রণ, তোমার নিরাময় অংশীদার হিসেবে তোমার শরীরকে সম্মান করো। বিশ্রামের প্রয়োজন বলে ধমক দিও না, অসুস্থ হওয়ার জন্য লজ্জা পেও না, আমি যা দিয়েছি তার বাইরে ঠেলে দিও না, কারণ এটা অধ্যবসায় নয়। আত্ম অবহেলা, ধর্মীয় পোশাক পরে, এবং আমি তোমাকে এত ভালোবাসি যে এটা চলতে দেওয়ার জন্য তুমি শক্তিকে অদৃশ্যতার সাথে যুক্ত করেছ। তুমি নিজেকে বলেছ যে স্থানের প্রয়োজন দুর্বলতা, না বলা মানে ব্যর্থতা, বিশ্রাম নেওয়া স্বার্থপর কিন্তু শিশু। এমনকি আমিও সময় এবং অনন্তকালের স্রষ্টা সপ্তম দিনে তোমার জন্য বিশ্রামের মডেল তৈরি করেছেন। আমি ক্লান্ত ছিলাম বলে নয়, বরং সন্তুষ্ট ছিলাম বলে আমি পিছিয়ে গেলাম। আমি যা তৈরি করেছি তা দেখেছি, এবং আমি এটিকে ভালো বলেছি। তুমি পিছিয়ে যেতে শেখনি, তবুও তুমি অগ্রগতি দেখতে পাও, এবং এটি বজায় রাখার জন্য চাপ অনুভব করো। তুমি ফল দেখতে পাও, এবং এটি হারানোর ভয় অনুভব করো। কিন্তু যদি তুমি থামতে শেখো, তবে শেষ হয়ে গেছে বলে নয়, বরং তুমি নিরাপদ। আমি তোমার জন্য এটাই চাই, এমন একটি জীবন যেখানে ভালোবাসা ক্লান্তিতে পরিমাপ করা হয় না, এমন একটি জীবন যেখানে শান্তি স্থগিত করা হয় না যতক্ষণ না অন্যরা ঠিক থাকে, এমন একটি জীবন যেখানে তোমার নিজের চাহিদা তোমার তালিকার শেষ জিনিস নয়, এমন একটি জীবন যেখানে তোমার ভেতরের জগৎ তোমার প্রভাবের মতোই গুরুত্বপূর্ণ। তোমাকে ক্লান্ত হয়ে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়নি, তোমাকে পূর্ণভাবে বেঁচে থাকার জন্য এবং সেই উপচে পড়া জায়গা থেকে অন্যদের সেবা করার জন্য তৈরি করা হয়েছে। তোমাকে অবক্ষয় নয়, তাই আসুন এটি ব্যবহারিক করে তুলি। আজ তুমি যা দিতে পারো তা খারাপ বলে নয়, বরং কারণ এটি অনেক বেশি। হ্যাঁ, তুমি ভয় থেকে দিয়েছ, বিশ্বাস নয়, এমন একটি কাজ যা তুমি করে যাচ্ছ,
এমন কাউকে হতাশ না করার জন্য যে তোমাকে সত্যিই প্রথম স্থানে দেখেনি। আমাকে তোমাকে আলতো করে মুক্তি দিতে সাহায্য করতে দাও। এটা আমাকে তোমার সেই অংশের সাথে কথা বলতে দেয় যারা বিশ্বাস করে যে তুমি নিরাপদ থাকবে যদি তুমি কার্যকর থাকো, কারণ আমি তোমার নিরাপত্তা, তোমার কর্মক্ষমতা নয়, তোমার নিয়ন্ত্রণ নয়, তোমার খ্যাতি নয়। আমি এবং আমার মধ্যে তোমাকে নিঃশ্বাস নিতে হবে না, তোমাকে স্থানের জন্য তাড়াহুড়ো করতে হবে না, তোমাকে প্রমাণ করতে হবে না যে তুমি যথেষ্ট আধ্যাত্মিক যে বিশ্রামের যোগ্য। আমার আত্মাই তোমার বিশ্রাম। আমি ইতিমধ্যেই আজকের জন্য মানা তোমার নাগালের মধ্যে রেখেছি, এবং ঠিক যেমন আমি মরুভূমিতে করেছিলাম, আমি তোমাকে আগামীকালের অংশ আজ দেব না। তোমাকে মজুত করতে হবে না বা চিন্তা করতে হবে না। আমি আগামীকালও বিশ্বস্ত থাকব, কিন্তু আজ আমি চাই তুমি আমার সামনে যে রুটি রাখি তা অপরাধবোধ ছাড়াই খাও। আমি চাই তুমি ইতিমধ্যেই উপলব্ধ আনন্দের গভীর পানীয় পান করো। আমি চাই তুমি সেই পথে হেঁটে যাও। কর্মক্ষমতার গতি নয়, কারণ এটা তাদের ছন্দ যারা আমার, দৌড়াদৌড়ি নয়, বরং থেমে থাকা, অনুমোদনের পিছনে ছুটছে না, বরং পরিচয়ে বিশ্রাম নিচ্ছে। এবং যখন অন্যরা তোমার চেয়ে বেশি কিছু চায়, থেমে শ্বাস নিন, আমাকে জিজ্ঞাসা করুন, তোমার কি বহন করার আছে এবং কি নয়। আমি তোমাকে কখনোই সবার জন্য সবকিছু হতে বলিনি, আমি তোমাকে আমার প্রতিফলন করতে বলেছি এবং আমি তাড়াহুড়ো করছি না। আমি উন্মাদ নই, আমি নিজেই শান্তি, আমি নিজেই ভালোবাসা এবং আমি তোমাকে শেখাচ্ছি যেন তোমাকে ভালোবাসা হয়। তাই হ্যাঁ, অন্যদের যত্ন নাও, তাদের ভালোভাবে সেবা করো, উদারভাবে ভালোবাসা, কিন্তু একটি পারফরম্যান্স হিসেবে নয়। গৃহীত না হও, নিরাপদ বোধ না হও, এটি ভালোবাসার ফল হতে দাও, এর প্রমাণ নয়। এটি পূর্ণতা থেকে আসতে দাও, ভয় নয়। আপনাকে বিশ্রামের অনুমতি দেওয়া হয়েছে। আপনি বলতে পারবেন, এখন যথেষ্ট। তোমার ল্যাপটপ বন্ধ করার অনুমতি আছে, মিটিং বাতিল করার অনুমতি আছে, ফোন বন্ধ করে আমার সাথে বসো। সবকিছু হয়ে গেছে বলে নয়, বরং তুমি যন্ত্র নও বলে তুমি একজন গভীর ভালোবাসার মানুষ, এবং আমি তোমার ক্ষমতার চেয়ে বেশি যত্নশীল। তোমাকে দেখার জন্য আরও বেশি চাপ দেওয়ার দরকার নেই, মূল্যবান থাকার জন্য আরও বেশি কিছু ঢালার দরকার নেই। আমি তোমাকে এখন দেখতে পাচ্ছি, আমি এখন খুশি এবং তোমার প্রতি আমার ভালোবাসা তুমি পরবর্তীতে যা করবে তার উপর ভিত্তি করে উঠবে না বা পড়বে না। এটি ইতিমধ্যেই স্থির, তাই আবার শ্বাস নাও। রোহের কাজ হিসেবে নয়, বরং বিশ্বাসের ঘোষণা হিসেবে। আমি এখনো এখানে আছি, আমি এখনো যথেষ্ট এবং তুমি এখনো আমার। আমি এখন তোমার সাথে আরও গভীর কিছু সম্পর্কে কথা বলতে চাই। মুখোশটি, তুমি যে মুখোশটি পরেছ তা বুঝতে না পেরেও এটি দ্বিতীয় প্রকৃতিতে পরিণত হয়েছে। এটি তোমার সংস্করণ যা উত্তেজনার মধ্য দিয়ে হেসে মাথা নাড়ে, হতাশার মধ্য দিয়ে হৃদয় ভাঙার মধ্য দিয়ে কাজ করে। এটি এমন সংস্করণ যা তুমি ধীরে ধীরে সাবধানে স্তরে স্তরে তৈরি করেছ যাতে মানুষদের কাছে রাখা যায় এবং নিজেকে প্রত্যাখ্যাত হওয়া থেকে রক্ষা করা যায়। তুমি একে পরিপক্কতা বা দায়িত্ব বলো, অথবা কেবল তাদের যা হতে হবে তা হোক, কিন্তু আমি একে বলি বেঁচে থাকার কৌশল, ক্ষতের বিরুদ্ধে প্রতিরক্ষা। তুমি কখনোই সুস্থ হয়নি এবং এখন সময় এসেছে এটা আমাকে আলতো করে মুছে ফেলার। কিন্তু সত্যি বলতে তুমি জন্মগ্রহণ করনি, তুমি জন্মগ্রহণ করনি, বিশ্বাস করার প্রয়োজন। তুমি এমন একটি হৃদয় নিয়ে জন্মেছ যা ভালোবাসা আশা করে, তা অর্জন করেনি, এবং তারপর কোথাও কোথাও কিছু বদলে গেল। কেউ যেমনটা হওয়া উচিত ছিল তেমনটা দেখা গেল না, অথবা ভালোবাসা অসঙ্গতিপূর্ণ হয়ে উঠল আচরণের উপর নির্ভরশীল, অদৃশ্যতার উপর, শ্রেষ্ঠত্বের উপর, এবং তাই তুমি অভিযোজিত হয়ে গেলে শান্তি বজায় রাখার জন্য তুমি যা প্রয়োজন তা হয়ে গেল। তুমি দায়ী হয়ে গেলে জনকারী, শ্রোতা, নেতা,
দাতা, এবং এই প্রক্রিয়ায় তুমি শিখেছ কিভাবে ভালোবাসা পেতে হয় কিন্তু নিজেকে হতে হয় না। কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসার যোগ্য হতে বলিনি। আমি ঘোষণা করেছি যে তুমি ইতিমধ্যেই ভালোবাসো, তোমাকে যোগ্য হতে হবে না। তোমাকে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। মুখোশ তোমাকে রক্ষা করেনি, তোমাকে কবর দিয়েছে, এবং আমি জানি তুমি আগেও এটি খুলে ফেলার চেষ্টা করেছ। শুধুমাত্র যখন দুর্বলতা খুব বেশি উন্মুক্ত হয়েছিল, খুব অনিশ্চিত, কিন্তু আমি আলতো করে এটিকে ছিঁড়ে ফেলার চেয়েও বেশি কিছু করতে চাই। আমি তোমাকে দেখাতে চাই তুমি কে। এর নিচে গ্রহণযোগ্যতার জন্য তৈরি সংস্করণ নয়, বরং বাস্তব তুমি, যে আমার দৃষ্টিতে নিরাপদ। তুমি এমন অনেক নাম পড়েছ যা কখনো তোমার ছিল না। শক্তিশালী ব্যক্তি, স্থিরকারী, নির্ভরযোগ্য ব্যক্তি, শান্তিপ্রিয় ব্যক্তি, সাহায্যকারী, আধ্যাত্মিক ব্যক্তি, এবং যদিও এই বৈশিষ্ট্যগুলিতে কোনো ভুল নেই, তারা আপনার পরিচয় নয়। আপনি যে ভূমিকা পালন করেছেন তার কিছু উপহার আছে, কিন্তু সেগুলি আপনার মূল বিষয় নয়। আপনি অন্যদের জন্য যে বোঝা বহন করেন তা নন। আপনি সেই সংস্করণ নন যা প্রশংসিত হয়। আপনি সেই নন যা লোকেরা আপনার কাছ থেকে আশা করে। আপনি আমার, এবং আপনি প্রভাবশালী না হয়েও আমার হতে পারেন। যখন আপনার কোনো সমাধান না থাকে, যখন আপনার কাউকে বহন করার প্রয়োজন হয়, যখন আপনি ঠিক থাকেন না, যখন আপনি খুব বেশি বা যথেষ্ট বোধ করেন না, যখন আপনি অপ্রয়োজনীয় কথা বলেন, যখন আপনি শোক করেন, তখন আপনি চুপ করে বসে থাকেন। তোমার কাছে প্রকাশ করার ভাষাও নেই। তোমাকে সেই মুহূর্তের সাথে মানানসই আকৃতিতে সংকুচিত হতে হবে না। তোমাকে অনুগ্রহ হারানো এড়াতে নিজেকে ফিল্টার করতে হবে না। তুমি বাস্তব হতে পারো এবং তবুও ভালোবাসা পাও। আমি আবার তোমার নাম বলি, তুমি যা করেছ তার উপর ভিত্তি করে নয়, তোমার মধ্যে যা দেখছি তার উপর ভিত্তি করে। তুমি আমার প্রিয় সন্তান, তুমি নির্বাচিত হয়েছ, তুমি প্রক্রিয়াধীন অবস্থায়ও সম্পূর্ণ। এমনকি যখন তুমি প্রকাশ বোধ করো তখনও তুমি আচ্ছাদিত। তোমাকে ডাকা হয় কারণ তুমি ভালো পারফর্ম করো না, বরং কারণ আমি তোমার সাথে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। তুমি তোমার দুর্বলতায় সুন্দর, তবুও নয়। তুমি শক্তিশালী, কারণ তুমি কখনো ভাঙো না, বরং কারণ তুমি যখন আমার কাছে ফিরে আসো এবং আমার কথা শোনো, তখন এই পরিচয়ের কোনোটি বাতিল হয় না। যখন তুমি হোঁচট খাও, আমি প্রত্যাহার করি না। যখন তুমি ছন্দের বাইরে থাকো, আমি তোমাকে আমার বলা বন্ধ করি না। যখন তুমি হোঁচট খাও, আমার চুক্তি কর্মক্ষমতা ভিত্তিক নয়, এটি রক্তভিত্তিক। আমার ছেলে মারা যায়নি যাতে তুমি চাপের মধ্যে বেঁচে থাকতে পারো, সে মারা গেছে যাতে তুমি সত্যের স্বাধীনতায় রামে বেঁচে থাকতে পারো। আমি তোমাকে মুখোশ নয়, কাজ নয়, বরং আত্মার নিচে পুনরুদ্ধার করেছি। শত্রু তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে যদি তুমি মুখোশ ত্যাগ করো, তুমি ভালোবাসা হারাবে। যদি তুমি শক্তিশালী হও না, মানুষ চলে যাবে। কিন্তু আমি মানুষ নই, আমি ছেড়ে যাই না, আমি শর্ত সাপেক্ষে ভালোবাসি না। আমি তোমাকে তোমার অতীতের ভূমিকার কাছে বন্দী করি না। আমি তোমাকে তাদের থেকে মুক্ত করি, এবং যাদের আমি তোমার জীবনে পাঠাই, যারা আমার হৃদয় দ্বারা চিহ্নিত, তারা অভিনয় পছন্দ করবে না, তারা উপস্থিতি পছন্দ করবে। আসল তুমি যে শিখছে কিভাবে বিশ্রাম নিতে হয়, কিভাবে বিশ্বাস করতে হয়, কিভাবে গ্রহণ করতে হয়। অন্যদের হতাশ করতে ভয় পেও না, যদি এর অর্থ আমার কথা মেনে চলা। স্নেহ হারাতে ভয় পেও না, যদি এর অর্থ পরিচয় অর্জন করা হয়। তাহলে তোমাকে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়নি, ভান করে যে তোমাকে সত্যে উন্নতি করার জন্য তৈরি করা হয়েছে। সেখান থেকেই নিরাময় শুরু হয়। নিজের পরবর্তী সংস্করণটি আয়ত্ত করো, কিন্তু যখন তুমি বর্তমানকে লুকানো বন্ধ করো, তখনই আমার সাথে ঘনিষ্ঠতা আরো গভীর হয়। যখন তুমি নিখুঁতভাবে কথা বলো না, বরং যখন তুমি কেবল সৎভাবে প্রকাশ করো। আমি জানি এটা মাঝে মাঝে ভয়ঙ্কর।
দুর্বলতা সবসময় ঝুঁকির মতো মনে হয় যখন ভালোবাসা অপ্রত্যাশিত ছিল, কিন্তু আমি অপ্রত্যাশিত নই, আমি অনিরাপদ নই, আমি তোমার মূল্যায়ন করার জন্য ক্লিপবোর্ড দিয়ে তোমাকে দেখছি না। আমি একজন বাবার স্নেহের সাথে ধৈর্য ধরে তোমার মুক্ত শ্বাস নেওয়ার জন্য অপেক্ষা করছি। তাই যদি আজ কোমল লাগে, যদি তুমি নিজেকে কাঁদতে দেখো এবং কেন জানি না বা সংযোগের জন্য আকুল হয়েও পিছনে সরে যেতে চাও, ঠিক আছে, তুমি ভেঙে যাওনি, তুমি মুখোশ খুলে ফেলছো, তুমি সুস্থ হয়ে উঠছো, তুমি পুরানো চুক্তিগুলি ছেড়ে দিচ্ছি যা বলেছিল যে ভালোবাসা কেবল তখনই নিরাপদ ছিল যদি তা অর্জিত হতো। এবং আমি এখানেই আছি, আমি তোমাকে তাড়াহুড়ো করব না, কিন্তু আমি তোমাকে ফিরে যেতে দেব না। আমি তোমার সম্পূর্ণতার প্রতি এতটাই প্রতিশ্রুতিবদ্ধ যে তোমাকে টুকরো টুকরো করে বসতে দেব না। আজ সেই দিন হোক যেদিন তুমি প্রভাবশালী হওয়ার চেষ্টা বন্ধ করো, আজ সেই দিন হোক যেদিন তুমি পারফরম্যান্স ছাড়াই শ্বাস নেবে, আজ সেই দিন হোক যেদিন তুমি মনে রাখবে তোমাকে ভালোবাসা পাওয়ার জন্য পারফর্ম করতে হবে না। তুমি আগে থেকেই আছো, তুমি সব সময় ছিলে, আর আমি কোথাও যাচ্ছি না। চলো এখনই বদলে যাই, কারণ আরোগ্য মানে শুধু ছেড়ে দেওয়া নয়, বরং নতুন করে হাঁটতে শেখা, বিচ্ছিন্নতায় নয়, বরং আলাপচারিতার মাধ্যমে। আমি শুধু তোমাকে পারফর্ম করা বন্ধ করতে বলছি না, আমি তোমাকে আমার সাথে পুনর্গঠন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এমন একটি ছন্দে বেঁচে থাকার জন্য যা তোমার আত্মাকে নিষ্কাশন করে না, বরং এটিকে পুষ্ট করে। ভালোবাসায় নয়, সচেতনতায় নয়, উদ্বেগে নয়, বিশ্বাসে নয়, নিয়ন্ত্রণে নয়। আমি আশা করছি না যে তুমি এমন একটি দিনে এটি বুঝতে পারবে যে তুমি বছরের পর বছর ধরে এমন প্যাটার্নে বেঁচে থাকার সময় কাটিয়েছ যা বলেছিল যে তোমাকে ভালোবাসা অর্জন করতে হবে, মানুষকে খুশি রাখতে হবে, শক্তিশালী থাকো, উৎপাদনশীল থাকো। তুমি যেতে এতটাই অভ্যস্ত যে তুমি ভুলে গেছো কিভাবে আমার সাথে থাকতে হয়, কিন্তু আমি ধৈর্যশীল, আমি নই। তুমি কত তাড়াতাড়ি জ্ঞান হারাচ্ছ তা পরিমাপ করে আমি তোমাকে শুধু অন্য দিকে হাঁটা শুরু করতে বলছি। তাই আসুন এই দিয়ে শুরু করি। আবার আমার জন্য জায়গা তৈরি করো, আমাকে খুশি করার জন্য নয়, বরং আমার সাথে থাকার জন্য নয়, কারণ আমি ভঙ্গুর এবং তোমার মনোযোগের প্রয়োজন, বরং তোমার নিঃশ্বাসের মতো আমার উপস্থিতি প্রয়োজন এবং আমার দীর্ঘক্ষণ চিত্তাকর্ষক প্রার্থনার প্রয়োজন নেই। আমি শুধু সততা চাই। আমি তোমাকেই চাই, যে বলে, ঈশ্বর, আমি এখন আমার অনুভূতি সম্পর্কে নিশ্চিত নই, কিন্তু আমি তোমার কাছ থেকে এটা লুকাতে চাই না। সেখান থেকেই আমরা শুরু করি। আমাকে তোমার দৈনন্দিন ছন্দ হতে দাও, তোমার শেষ অবলম্বন নয়। আমাকে মাঝখানে আমন্ত্রণ জানাও, ড্রাইভিং, থালা বাসন, মুদিখানার লাইন, দিনের মাঝামাঝি 3 মিনিটের বিরতি। আমাকে আমন্ত্রণ জানাও, কারণ তুমি আরও আধ্যাত্মিক বোধ করার চেষ্টা করছো, বরং কারণ তোমার হৃদয় আমার সাথে ক্রমাগত সংযুক্ত থাকার জন্য তৈরি করা হয়েছে। তুমি আমাকে ছাড়া সম্পূর্ণভাবে বাঁচতে পারবে না, কারণ তুমি দুর্বল, বরং কারণ আমরা সব সময় একসাথে থাকার জন্য তৈরি ছিলাম। এবং সেই ছন্দে পবিত্র নির্দেশাবলী রয়েছে যা আমি তোমাকে ফিস করে বলতে চাই, জোরে নয়, অনমনীয় নয়, বরং বাস্তব জিনিস, যেমন এখানে শ্বাস নাও, সেখানে ফিরে এসো, অপরাধবোধ থেকে সেই বার্তার উত্তর দিও না, সেই অনুষ্ঠানে না বলো, এই বিশ্রামের ঘণ্টায় হ্যাঁ বলো, সেই কণ্ঠস্বর থেকে দূরে সরে যাও, বিরতিতে বিশ্বাস করো। এগুলি তোমাকে সীমাবদ্ধ করার নিয়ম নয়, এগুলি তোমার আত্মাকে রক্ষা করার সীমানা। এটি নিয়ন্ত্রণ নয়, এটি স্বাধীনতা। এটি তুমি আমার কাছাকাছি থাকো যখন পৃথিবী তোমাকে আবার তার পিছে ফেলার চেষ্টা করে, কারণ হ্যাঁ, পৃথিবী তোমাকে মঞ্চে দাঁড়ানোর জন্য প্ল্যাটফর্ম অফার করবে, সিঁড়ি থেকে আরোহণ পর্যন্ত পারফর্ম করার জন্য, কিন্তু এই জিনিসগুলির জন্য তোমাকে সর্বদা তোমার স্থান অর্জন করতে হবে। এবং আমার রাজ্যে আমার রাজ্যের মালিকানা প্রথমে আসে,
তোমার ভেতরে থাকার জন্য কাজ করো না, থাকার জন্য বিশ্রাম নাও। এটাই আসল শৃঙ্খলা যা আমি এখন তোমাকে শেখাচ্ছি। ধ্রুবক প্রচেষ্টা নয়, বরং ধারাবাহিক যোগাযোগ। এবং প্রথমে এটি অদ্ভুত লাগবে, যেমন তুমি নও। তুমি এমন কিছু মিস করছো, যেন তুমি কিছু মিস করছো, যা কেবল তোমার পুরনো মানসিকতা ডিটক্সিন। তোমাকে কর্মক্ষমতার সাথে যুক্ত করার জন্য প্রোগ্রাম করা হয়েছে, উৎপাদনশীলতা দ্বারা ভালোবাসা পরিমাপ করতে ব্যর্থতার সাথে। কিন্তু আমি তোমাকে কখনো দক্ষতার জন্য ডাকিনি, আমি তোমাকে ফলপ্রসূতার জন্য ডাকিনি। এবং ফল ছন্দে বৃদ্ধি পায়, তাড়াহুড়ো করে নয়। শাখাগুলি আতঙ্কিত হয় না, তারা স্থির থাকে, তারা গ্রহণ করে, তারা থাকে। তুমি আমার সাথে সংযুক্ত সেই শাখাগুলির মধ্যে একটি। তোমার লতা এবং আমার ছাড়া তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু তাদের কোনটি স্থায়ী হবে না আমার ছাড়া। এমনকি তোমার সাফল্যের স্বাদও ফাঁপা হবে, কিন্তু আমার সাথে। এমনকি তোমার ক্ষুদ্রতম মুহূর্ত পবিত্র হয়ে ওঠে, এমনকি তোমার নীরবতাও দেখা যায়। এমনকি যখন কেউ প্রশংসা করে না, তখন তোমার বিশ্রামের পছন্দ এটি বিশ্বাসের সাক্ষ্য হয়ে ওঠে। তাই এখানে তোমার অনুমতি, তোমার দিনগুলি কম পূর্ণ এবং আরও বিশ্বস্ত হতে দাও। তোমার ক্যালেন্ডারকে তোমার নিরাময় প্রতিফলিত করতে দাও। আমার সাথে তোমার সময়কে ধীর, শান্ত এবং নাটকীয় হতে দাও। যদি তোমার আত্মার প্রয়োজন হয়, বিশ্রাম করা বন্ধ করে দাও এবং আসলে এতে প্রবেশ করো। তোমার জীবনকে একটি মঞ্চে পরিণত হতে দাও, মঞ্চ নয়। এবং আরও গভীর কিছু আছে। আমি তোমাকে শেখাতে চাই কিভাবে তোমার যা প্রয়োজন তা কেবল আমার কাছ থেকে নয়, অন্যদের কাছ থেকেও চাইতে হয়, যা তোমার দীর্ঘ সময়ের অভাব থেকে ভালোবাসার অংশ। তুমি যখন খালি ছিলে তখন তুমি সেবা করেছ, যখন তোমার হৃদয় টুকরো টুকরো ছিল তখন তুমি শান্তির কথা বলেছ। কিন্তু ভালোবাসা কেবল ঢেলে দেয় না, এটা খুব বেশি গ্রহণ করে। ভালোবাসা অন্যদের তোমার প্রয়োজন দেখতে দেয়, এবং এটি তোমাকে দুর্বল করে না, বরং তোমাকে বাস্তব করে তোলে। তাই সাহায্যের জন্য জায়গা চাইতে, একজন বন্ধুকে একবারের জন্য তোমার খোঁজ খবর নেওয়ার জন্য জিজ্ঞাসা করো। সান্ত্বনা চাইতে, শুধু স্পষ্টতা নয়, প্রথমে তা অর্জন করার প্রয়োজন ছাড়াই ভালোবাসা চাইতে। এটি এখন তোমার আধ্যাত্মিক পরিপক্কতার অংশ। কম অভাবী নয়, বরং তোমার প্রয়োজন সম্পর্কে আরও সৎ হও। এমনকি যিশুও অন্যদের তাকে বহন করতে দাও। একজন মহিলাকে তার পা ধুতে দাও, সাইমনকে তাকে ক্রুশ বহন করতে সাহায্য করতে দাও। তুমি অন্যদের অনুমতি দিতে পারো, দেখা হবে তোমার সাথে। এই জীবন আমি তোমার সাথে গড়ে তুলছি, একটা প্ল্যাটফর্ম নয়, একটা বাগান। আর এই বাগানে জোর করে কিছুই বাড়ে না, কেবল উপস্থিতির মাধ্যমে, কেবল টিকে থাকার মাধ্যমে, কেবল এই বিশ্বাস করে যে আমার ভালোবাসা তোমাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। অবিরাম প্রমাণ না করে যে তোমাকে একটা প্রদর্শনী হতে হবে না। তোমার আগের সংস্করণকে ছাড়িয়ে যাওয়ার দরকার নেই। তোমাকে শুধু আমার মধ্যে থাকতে হবে এবং ফল আসবেই। তুমি কোন যন্ত্র নও, তুমি ঈশ্বরের সন্তান। এবং সন্তানদের ভালোবাসা হয় তারা যা তৈরি করে তার জন্য নয়, বরং তারা কে তার জন্য। তাড়াহুড়ো করো না, অতীতে যাওয়া উচিত। এটা তোমাকে নতুন করে সাজাতে দাও। এখনকার জন্য এটাই তোমার আধ্যাত্মিক নির্দেশনা। কাছে থাকো, তোমার শরীরকে সম্মান করো, ভালোবাসার জন্য জিজ্ঞাসা করো, সাহায্য চাও। যা খুব ভারী তা ত্যাগ করো এবং সর্বোপরি মানুষ হওয়ার জন্য ক্ষমা চাওয়া বন্ধ করো। আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ভঙ্গুর করে তুলেছি, হ্যাঁ, কিন্তু গৌরবে পরিপূর্ণ। ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে পারফর্ম করার দরকার নেই, তোমাকে শুধু কাছেই থাকতে হবে, সেখানেই নিরাময় চলতে থাকে। এখন দেখো, যখন তুমি ভালোবাসা থেকে বাঁচতে শুরু করো, তার জন্য পৌঁছানোর পরিবর্তে কেবল অভ্যন্তরীণভাবে নয়, তোমার চারপাশে কি পরিবর্তন আসে দেখো। আমার অনুগ্রহ পরিচয়ের উপর নির্ভর করে, কর্মক্ষমতা নয়।
এটি সবচেয়ে যোগ্যদের তাড়া করে না। যারা কাছে থাকে তাদের উপর নির্ভর করে আমার শক্তি নিখুঁত হয় পালিশ করা শক্তিতে, কিন্তু আত্মসমর্পণকারী দুর্বলতায়, অর্থাৎ তুমি যত কম শক্তিশালী দেখানোর চেষ্টা করবে ততই তুমি আমার জন্য তোমার শক্তি হওয়ার জন্য আরো বেশি জায়গা তৈরি করবে। যে মুহূর্তে তুমি সবকিছু একসাথে ধরে রাখার চেষ্টা বন্ধ করে দেবে, ঠিক সেই মুহূর্ত থেকেই আমি নতুন কর্তৃত্বে আমার হাত প্রসারিত করতে শুরু করব। ঠিক সেই মুহূর্ত থেকেই যখন স্বর্গের গতি তোমার শান্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করবে, তোমার আতঙ্কের সাথে নয়, তুমি দেখতে পাও আমি কখনোই তোমার জীবনকে তোমার মূল্যের প্রমাণ হিসেবে ডিজাইন করিনি। আমি এটি আমার উপস্থিতি প্রতিফলিত করার জন্য ডিজাইন করেছি। যখন তুমি ভালোবাসা থেকে বেঁচে থাকো, তোমার পছন্দ পরিবর্তন হতে শুরু করে, তোমার গতি পরিবর্তন করে, তোমার সীমানা শিকড় ধারণ করে, তুমি ভয় ছাড়াই না বলো এবং হ্যাঁ ছাড়াই চাপ, তুমি ছাপ সামলানো বন্ধ করো এবং সত্যে বাস শুরু করো। এটা বাইরের পরিবর্তন, এটা সব সময় ভেতরের নিরাময়ের সাথেই জড়িত এবং আমি চাই তুমি এটা লক্ষ্য করো, কৃতজ্ঞতা প্রকাশের জন্য নয়, বরং ইতিমধ্যেই কি পুনরুদ্ধার হচ্ছে তা চিনতে। তোমার বুকে যে টান বয়ে নিয়েছ তা শিথিল হয়ে যায় যখন তুমি বলো আমাকে বিশ্রাম নিতে দেওয়া হয়েছে। কাউকে হতাশ করার ভয়, যখন তুমি বলো আমি তাদের উৎস নই, তখন এটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্যদের বিরুদ্ধে তোমার সাফল্য পরিমাপের সেই অন্তহীন চক্র, যখন তুমি মনে করো আমি ইতিমধ্যেই ভালোবাসি, আমি ইতিমধ্যেই নির্বাচিত, আমি ইতিমধ্যেই নিরাপদ, তোমার কণ্ঠস্বরও বদলাতে শুরু করে। তুমি তোমার উপস্থিতির জন্য ক্ষমা চাওয়া বন্ধ করো, তুমি তোমার সীমাবদ্ধতাগুলিকে অতিরিক্ত ব্যাখ্যা করা বন্ধ করো, তুমি আরো ওজনের সাথে ধীরে কথা বলো। তুমি কিছু প্রমাণ করার চেষ্টা করছো বলে নয়, বরং কারণ তোমাকে আর তাড়াহুড়ো করে সত্যকে ভয়ের বাইরে নিয়ে যেতে হবে না। তুমি আবার মানুষের চোখের দিকে তাকাও, তুমি পারফরম্যান্সের পরিবর্তে শান্তি থেকে শোনো, তুমি অন্য কারোর সান্ত্বনা যাচাই করার জন্য নিজের প্রয়োজনকে বাধা দিও না। এটা গর্ব নয়, এটা নিরাময়। এবং হ্যাঁ, মানুষ লক্ষ্য করবে যে কেউ কেউ বিভ্রান্ত হবে, তারা তোমার সেই সংস্করণে অভ্যস্ত হয়ে গেছে যে অবিরাম অভিযোজিত হয়েছে, ক্রমাগত নীরবে পরিবেশিত হয়েছে। কিন্তু যখন অন্যরা তোমার নিরাময় বুঝতে পারে না, তখন ভয় পেও না, তাদের বোঝানো তোমার কাজ নয়। আমি ফলাফলগুলি পরিচালনা করব। আমি তোমাকে সারিবদ্ধ থাকতে বলছি। সবসময় বোঝা যায় না, কারণ এই নতুন ভঙ্গি, এই নীরবতা ভবিষ্যৎবাণীপূর্ণ। এটি বিশ্বের কাছে একটি ঘোষণা যে উপার্জন ছাড়া ভালোবাসা বাস্তব, এবং আমি সত্যিই তাদের সাথে থাকি যারা ভান করা বন্ধ করে দেয়। তুমি দেখতে পাবে যে তোমার কাজও আলাদা বোধ করতে শুরু করে, কম উদ্দেশ্যমূলক নয় বরং কম চাপযুক্ত। তুমি সমাধান হওয়ার চেষ্টা করা বন্ধ করো এবং উপস্থিতি হতে শুরু করো। তুমি উদ্বেগের পরিবর্তে কথোপকথনে শান্তি বহন করো। তোমার আর কৃতিত্বের প্রয়োজন নেই। অনুভব করার জন্য তুমি মানুষের অগোচরে থাকতে পারো না, কারণ তুমি জানো আমি তোমাকে পুরোপুরি দেখতে পাচ্ছি। আর যখন তুমি সৃষ্টি করো, তখন তুমি তা করো বাধ্যবাধকতা থেকে নয়। যখন তুমি সেবা করো, তখন তুমি তা করো অতিরিক্ত ঘাটতি থেকে নয়। এমনকি তোমার প্রার্থনার পরিবর্তনও, তারা কিছু লুকানো আশীর্বাদ উন্মোচনের চেষ্টা কম এবং যোগাযোগ সম্পর্কে বেশি। তারা আরও শান্ত হয়ে ওঠে কিন্তু গভীর হয়ে ওঠে। তুমি চিত্তাকর্ষক হওয়ার জন্য প্রার্থনা করা বন্ধ করে দাও। তুমি কেবল আমার সাথে থাকার জন্য প্রার্থনা শুরু করো। এই সবই যখন তুমি আমার ঘনিষ্ঠতা আরও ধারাবাহিকভাবে অনুভব করতে শুরু করো, কারণ আমি সবেমাত্র এসেছি, বরং কারণ তোমার ভেতরের জগৎ এতটাই ধীর হয়ে গেছে যে আমি লক্ষ্য করিনি যে আমি কখনোই চলে যাইনি। এখানেই আধ্যাত্মিক কর্তৃত্বের জন্ম হয়, কর্মক্ষমতায় নয় বরং সান্নিধ্যে। এবং আমি তোমার প্ল্যাটফর্মও তৈরি করতে আগ্রহী নই,
আমি তোমার ভেতরের জগৎ তৈরি করতে আগ্রহী, কারণ যখন তোমার আত্মা আমার ভালোবাসায় সুরক্ষিত থাকে তখন কোন ঝড়ই আমি যা নোংর করেছি তা বাতিল করতে পারে না, কোন সমালোচনাই আমি যা বলেছি তা উপড়ে ফেলতে পারে না, কোন ব্যর্থতা আমি যা ইতিমধ্যে ঘোষণা করেছি তা অযোগ্য করতে পারে না। তুমি আমার এবং আমি তোমার উপর আনন্দিত। তুমি এতদিন ধরে যা অর্জন করার চেষ্টা করেছ, তোমার ইতিমধ্যেই যা ছিল তা অর্জন করার জন্য, এবং আমি তোমার বিশ্বস্ততার জন্য গর্বিত।